হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বরবাদ সিনেমা, মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদের মেকআপ কে করিয়েছেন, সবুজ খান নাকি অমিত আম্বারকার। একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে ঘুরে বেড়াচ্ছে যে অমিত আম্বারকার বরবাদের মেকআপ করিয়েছেন বলে বরবাদের মেকআপটা প্রচণ্ড ভালো হয়েছে, মেগাস্টার শাকিব খানকে দেখতে ভালো লাগছে। যদি মেকআপটা সবুজ খান করতেন তাহলে মেকআপটা ভালো হতো না, ট্রোল হতো, এরকম নানান বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। তো মেকআপটা আলটিমেটলি কে করেছে সেটা তোমাদেরকে জানাবো, এবং এই কন্ট্রোভার্সিটা নিয়েও আজকে আমরা একটা ছোট্ট আলোচনা করব। তো সবার ফার্স্টে বলি, মেকআপ আর প্রস্থেটিক মেকআপ দুটো আলাদা বিষয়, ঠিক আছে? মেকআপ হলো একটা ক্যারেক্টার, নর্মাল মেকআপ যেরকম হয় সেটা হলো একটা মেকআপ। প্রস্থেটিক মেকআপ হলো যেরকম কাটা ছেঁড়া দেখানো হয়, যেরকম মানে একটা ক্যারেক্টারের তো কেটে গিয়েছে, রক্ত পড়ছে, কোনো জায়গা ফুলে গিয়েছে, সেইটাকে বলা হচ্ছে প্রস্থেটিক মেকআপ। আমরা যদি বরবাদে আরিয়ান মির্জার যেটা ক্যারেক্টার দেখি, যে ক্যারেক্টারটা সেই সবসময় ড্রাগস টানছে, এরকম চুল কাটা, যেরকম যেটা আছে যে ক্যারেক্টারটা, সেটার মেকআপ কিন্তু করিয়েছেন সবুজ খান। এবং সবুজ খান কিন্তু মেগাস্টার শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট। কিন্তু প্রস্থেটিক মেকআপ যেটা যেটা আমরা মানে লাস্টে দেখছি, এই জিল্লু মালদে যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, বা যে একটা পোস্টার এসেছিল যেখানে সাকিব খান হাতে একটা মদের বোতল, মুখে সিগারেট, চোখ মুখ ফুলে গিয়েছে, এদিক কাটা মানে গাল কেটে রক্ত পড়ছে, ওই সিনটার ওই মেকআপটা করেছিল অমিত আম্বারকার। এবং মেকআপ যেটা মেন মেকআপ সেটা কিন্তু করেছিল সবুজ খান। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা মেকআপ আর্টিস্টকে নিয়ে এরকম ট্রোল হবে কেন? সবুজ খান মেকআপ করলে মেকআপ ট্রোল হয়? তাহলে তার জলজ্যান্ত এক্সাম্পল আমি দিচ্ছি, তুফান। তুফান সিনেমার মেকআপ কিন্তু করেছিলেন সবুজ খান, যে শাকিব খানের এরকম বড় বড় চুল, ওই মেকআপটা কিন্তু করেছিল সবুজ খান। তোমার প্রিয়তমা, তুফান, তোমার আরেকটা কি, শিকারি, নবাব, চালবাজ, প্রত্যেকটা সিনেমারই মেকআপ কিন্তু সবুজ খানই করা। কোন মেকআপটাকে নিয়ে ট্রোল হয়েছে আমি তো বুঝতে পারলাম না। অমিত আম্বারকার প্রস্থেটিক মেকআপ করেছে, এবার তোমরা বলতো সবুজ খান যদি এতই পারে তাহলে অমিত আম্বারকার কেন এলো? দেখো, বাংলাদেশে এখনো পর্যন্ত প্রস্থেটিক মেকআপ জিনিসটা উপলব্ধই নয়। আমি তোমাদেরকে বলছি, বাংলাদেশে প্রস্থেটিক মেকআপটা কি এখনো পর্যন্ত সিনেমাতে ব্যবহারই হয় না। যেহেতু সিনেমাটাকে গ্লোবালি ইন্টারন্যাশনালিভাবে বরবাদ তৈরি হয়েছে, সেই জন্য হায়দ্রাবাদ থেকে হায়ার করা হয়েছিল অমিত আম্বারকারকে, মানে অ্যানিম্যালের যিনি মেকআপ করেছিলেন অমিত আম্বারকার, ওনাকে হায়ার করে প্রস্থেটিক মেকআপটা করানো হয়েছিল। কারণ বাংলাদেশে প্রস্থেটিক মেকআপের কিট বা প্রস্থেটিক মেকআপ করতে যা যা দ্রব্য মানে যেগুলো লাগে, প্রস্থেটিক মেকআপের আর্টিস্ট, এগুলো নাই বললেই চলে। বাংলাদেশে প্রস্থেটিক মেকআপ জিনিসটা এখনও শুরুই হয়নি, সেই জন্য অমিত আম্বারকারকে নেওয়া হয়েছিল। সবুজ খান কিন্তু মানে বারবার বলা হচ্ছে সবুজ খানের বদলে অমিত আম্বারকারকে দিয়ে মেকআপ করানো, এটা আমার ঠিক পছন্দ হলো না। কারণ সবুজ খান দরদের সময় ওই বিভৎস যে লুকটা, এরকম হাতে রক্ত লেগে মেগাস্টার সাকিব খানের মুখ চোখ দিয়ে রক্ত, ওই যে প্রথম ফার্স্ট লুক পোস্টারটা দরদের এলো, ওই লুকটা থেকে কজন ট্রোল করেছে আমি তো এটা বুঝতে পারলাম না। তুফানের যে লুকটা, ইভেন তাণ্ডবের মেকআপও কিন্তু সবুজ খানেরই করা। তাণ্ডবের যে ফার্স্ট লুক পোস্টারটা আমরা দেখলাম না মেগাস্টার সাকিব খানকে, ওই লুকটাও কিন্তু সবুজ খানের করা। এবং সবুজ খান কিন্তু প্রচণ্ড ভালো একজন মেকআপ আর্টিস্ট। আর একজনের পার্সোনাল মেকআপ আর্টিস্ট মানে বোঝ অমিত আম্বারকার করুক, এটা মানে না বুঝে দুটো কথা বলে দেওয়া যায় না। আজকে সবুজ খান জানে মেগাস্টার সাকিব খানের মুখে কোন কিটটা ইউজ করলে তার জন্য পারফেক্ট, কোন প্রোডাক্টটা উনি ব্যবহার করেন, কোন প্রোডাক্টটা ওনার মানে ওনার জন্য সুটেবল, এগুলো কিন্তু একজন পার্সোনাল মেকআপ আর্টিস্ট জানে, সেটা অন্যান্য মেকআপ আর্টিস্টের পক্ষে জানা সম্ভব না। এবং অমিত আম্বারকার যে প্রস্থেটিক মেকআপটা করেছে সেটার জন্য কিন্তু প্রচুর হেল্প করেছে তোমার সবুজ খান কিন্তু প্রচণ্ড হেল্প করেছে অমিত আম্বারকারকে, যে কোন প্রোডাক্টটা ইউজ করতে হবে, কোন প্রোডাক্টটা করতে হবে। এটা কিন্তু টিম ওয়ার্ক, মানে সবুজ খান যেরকম করেছে তার পাশে অমিত আম্বারকার, মানে ইটস আ টিম ওয়ার্ক। এটাকে কাউকে ছোট করে কাউকে বড় করে দিলাম, এটা কিন্তু কখনোই উচিত। আর সবুজ খান যে মানুষটা আমি দেখলাম, সে মানুষটা কিন্তু আজ পর্যন্ত কোনো দিন তোমার ক্যামেরার সামনে এসে নিজের সম্পর্কে জাহির করে না। সে শাকিব খানের মেকআপ করে, শাকিব খানের ছায়া সঙ্গী বলা যেতে পারে, তাকে নিয়ে অপমান এটা উচিত না। মানে যারা করছে প্রচণ্ড খারাপ কাজ করছে। আমি আলটিমেটলি ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।